আমিও দেখি আপনার গায়ে কত জোর। দেখো তবে, এই দিলাম ধাক্কা। বেশ হয়েছে, আমি বললাম না ধাক্কা মেরে ফেলে দেবো নিচে। দেখো এখন কেমন মজা, আমাকে তো খুব রাগিয়ে দিলে। নাও এবার ঠেলা সামলাও। ওরে বাবা রে, গেল গেল, কোমরটা মনে হয় এবার আমার ভেঙেই গেল। ওরে বাবা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা হলো আমির হামজা আর খাদিজার ঘর। এখন তো সকাল হয়ে গেছে আর তারা দুজন এখনো ঘুমাচ্ছে। তো চলো দেখে আসি আজকের গল্পে কি হয়। এটাই তো এখন মোক্ষম সুযোগ। ঘুমা, যত খুশি ঘুমিয়ে নে, আর এদিকে আমি আমার কাজ হাসিল করি। ছু মন্তর ছু। এবার বুঝবি মজা। যাই, আমি বরং এবার আমার আসল কাজটা সেরে নি। সবাই ঘুম থেকে উঠে পড়ার আগে আমাকে আসল কাজটা সেরে নিতে হবে। এই যে শুনছেন, সকাল হয়েছে, অনেক সকাল। উঠে পড়ুন, আপনি না কাজে যাবেন, দেরি হয়ে যাচ্ছে। উঠে পড়ুন তাড়াতাড়ি। খাদিজা, বিরক্ত করো না তো। যাও, আমি আর কিছুক্ষণ পর ঘুম থেকে উঠবো, এখনো অনেক সময় আছে। ডাকাডাকি করো না, আর একটু ঘুমোতে দাও আমায়। এটা তো আপনি প্রতিদিনই বলেন, আমি এভাবে ছাড়বো না আপনাকে। এভাবে রেখে গেলে আপনি আর আজকে কাজেই যেতে পারবেন না। প্রতিদিন লেট করে যান, আজকে তো আরোই যেতে পারবেন না। উঠুন উঠুন বলছি, এক্ষুনি ঘুম থেকে উঠুন। দিলে তো সকাল সকাল মন মেজাজটা খারাপ করে। বললাম যে আমি কিছুক্ষণ পর উঠছি, তোমার সহ্য হলো না। না, আমার ঘুম তো তোমার সহ্য হয় না, এই জন্যই তো হাত ধরে টেনেই তুললে। হাত ছাড়ো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে খাদিজা। আমি যা বলছি তাই শোনো, না হলে কিন্তু দেখবে আমি আজকে তোমার কি অবস্থাটাই না করি। ছাড়ো বলছি, ছাড়ো আমার হাত, জেদ করো না। যাও তো এখান থেকে, তুমি ওঠো গিয়ে, আমি আরো ঘুমাবো। যাও এখান থেকে। জেদ করছি আপনার ভালোর জন্যই। আমি তো এত সহজে আপনার হাত ছাড়ছি না। আপনাকে ঘুম থেকে তুলে তবেই আমি যাব এখান থেকে। আপনার কি করার আপনি করে নেবেন, কোনো সমস্যা নেই। কি করার করে নেবেন, আমিও দেখে নেব আপনাকে। কিন্তু আমি আজকে আপনার হাত ছাড়ছি না, উঠতেই হবে আপনাকে। ও, তুমি এভাবে শুনবে না? না, দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা আমি। তুমি মনে করেছো আমি তোমার সঙ্গে মজা করছি, কিন্তু জেনে রাখো খাদিজা, আমি কিন্তু তোমার সঙ্গে একদম মজা করছি না। আমি কিন্তু খুব রেগে গেছি। এবার দেখো আমি তোমার কি অবস্থা করি। তোমাকে কিন্তু আমি ধাক্কা মেরে নিচে ফেলে দেবো, তখন বুঝবে কেমন মজা হয়। তাই বুঝি আমাকে ধাক্কাতে ফেলে দেবেন নিচে? দিন দেখি কেমন ধাক্কা মারতে পারেন আমায়, আমিও দেখি আপনার গায়ে কত জোর। দেখো তবে, এই দিলাম ধাক্কা। বেশ হয়েছে, আমি বললাম না ধাক্কা মেরে ফেলে দেবো নিচে। দেখো এখন কেমন মজা, আমাকে তো খুব রাগিয়ে দিলে। নাও এবার ঠেলা সামলাও। ওরে বাবা রে, গেল গেল, কোমরটা মনে হয় এবার আমার ভেঙেই গেল। ওরে বাপরে, আপনি আপনি সত্যি সত্যি আমায় ধাক্কা দিলেন। আমি এটা ভাবতেই পারিনি যে আপনি এত জোরে আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবেন। কি জোরে ব্যথা পেয়েছি কোমরে। আপনার একটুও মায়া হলো না আমাকে ধাক্কা মেরে ফেলে দিতে? আমি কি আপনাকে খারাপ কিছু বলেছিলাম? ঘুম থেকে তো উঠতেই বলেছি, তাই বলে এভাবে ধাক্কা দিবেন? ও বাবা গো। মুস্কান, মারিয়াম, ওঠ বাবা, অনেক সকাল হয়ে গেছে, মক্তবে যেতে হবে না? ওঠ ওঠ, উঠে পড়, মক্তব থেকে এসে আবার স্কুলে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে বাবা। উঠে পড় উঠে পড়, চট জলদি ওঠ ওঠ ওঠ, জলদি ওঠ বাবা, উঠে পড়। আরে, টেবিলের উপর অত বড় কাপড় দিয়ে ঢেকে রাখা, ওটা কি? আমি তো না, গতকাল রাতে আমি তো কোনো কিছু ঢেকে রাখিনি টেবিলের উপরে। তাহলে এখানে এটা কে রাখলো? দেখি তো এগিয়ে। আরে, এটা তো মনে হচ্ছে কোনো নরম কিছু। আরে বাপরে, এর ভিতরে সাপ আছে নাকি আবার? না, সাপ এখানে থাকবে কি করে? আর সাপ থাকলেও এখানে কাপড় দিয়ে ঢাকা থাকবে কেন? আমি তো গতকাল রাতে টেবিলের উপরে কোনো কাপড় রাখিনি। না, আমি শুধু শুধুই ভয় পাচ্ছি। আমি একবার বরং কাপড়টা সরিয়েই দেখি না ভেতরে কি আছে। আমি শুধু শুধু ভয় পাচ্ছি। সবই তো বুঝলাম, কিন্তু এর ভেতরে কি থাকতে পারে? কাপড় সরাতেও তো ভয় করছে। না, সরিয়েই ফেলি, না হয় আমি একবার দেখি সাহস করে। আরে, এটা তো মনে হচ্ছে একটা পুতুল। আরে বাপরে, কি বিশাল পুতুল এটা! হ্যাঁ, এত বড় পুতুল আমার ঘরে কে রাখলো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। বাহ, আরে বাপরে, কি নরম পুতুলটা! এই পুতুলটা যদি মুস্কান আর মারিয়াম দেখে, ওরা তো খুশিতে আত্মহারা হয়ে যাবে। যাই, আমি বরং খাটের উপর বসে পুতুলটাকে ভালো করে দেখি। কি সুন্দর পুতুলটা, কিন্তু এত বড় পুতুল আমার টেবিলের উপরে কে রাখলো? তাও আবার কাপড় দিয়ে ঢেকে রাখা ছিল। কে রাখতে পারে? ভাই রেখেছে? না, ভাই কি করে ঘরের ভিতর ঢুকবে? ভাই রাখেনি। তাহলে কে রাখলো এই পুতুলটা? আমার মাথাতে তো কিছুই আসছে না। মুস্কান, মারিয়াম কি রেখেছে? না, ওরা আবার রাখবে কি করে? এত বড় পুতুল তো ওদেরকে আমি কখনো কিনেই দেইনি। তাহলে তাহলে কে রাখলো এত বড় পুতুলটা আমার ঘরে?
মা, আমি রেখেছি এই পুতুলটা এই ঘরে। আরে মায়াপুরী, তুমি তুমি রেখেছো এই পুতুলটা এই ঘরে? কিন্তু কেন? তুমি রেখেছো কেন এই ঘরে পুতুল? মা, এটা আমি মুস্কান আর মারিয়ামকে উপহার দিতে চেয়েছি। আমি ভেবেছি ওরা ঘুম থেকে উঠে এই পুতুলটা দেখলে খুশি হয়ে যেতে পারে। এটা আমি ওদেরকে উপহার হিসেবে দিয়েছি মা। ও আচ্ছা, এই ব্যাপার। এবার আমি বুঝতে পেরেছি। তাই তো বলি, আমার ঘরে এই পুতুলটা কে রাখলো? মা, তোমরা কোন পুতুলের কথা বলছো? আরে ওরে বাবা রে, এত বড় পুতুল! মা, তুমি এই পুতুল কই পেলে? এই যে মায়াপুরী, মায়াপুরী তোদেরকে উপহার দিয়েছে রে মা। এই দেখ, পুতুলটা একবার ধরে দেখ, কত নরম আর সফট। তোরা সবসময় বলতিস না মা একটা বড় পুতুল কিনে দাও? এই দেখ, মায়াপুরী তোদেরকে এই পুতুলটা দিয়েছে। কই দেখি তো পুতুলটা একবার ধরে। ও বাবা, কি নরম! খুব ভালো লাগছে মা পুতুলটা। মায়াপুরী, তোমাকে অনেক ধন্যবাদ এত সুন্দর পুতুল আমাদেরকে উপহার দেওয়ার জন্য। বাহ, কি সুন্দর! এখন আমি এই পুতুলটা নিয়ে প্রতিদিন খেলা করব। কোনো ব্যাপার না মুস্কান, তুমি খুশি হয়েছো এটা জেনে আমার ভালো লাগছে। বোকা মানুষের দল, পুতুল তো ভালো লাগবেই, কারণ এটা তো কোনো পুতুলই নয়, এটা তোমাদের আদরের মায়াপুরী। এই মানুষগুলোকে বোকা বানানো কত সহজ! আমার তো অর্ধেক কাজই শেষ হয়ে গেল। খুব তো বড় বড় কথা বলতিস মায়াপুরী, যে আমি সবাইকে রক্ষা করব। এখন তুই পুতুল হয়ে নিজেকে রক্ষা কর। আরে মায়াপুরী, তুমি কি একা একা বিড়বিড় করে বলছো? হ্যাঁ, কি হয়েছে আমাকে একটু বলো। না মানে কিছু না মা, এই তো আর কি মনে মনে বলছিলাম যে যাক, মুস্কান আর মারিয়াম তাহলে পুতুল পেয়ে খুশি হয়েছে। মা, আমি তোমাদের মায়াপুরী, ও মিথ্যা কথা বলছে মা। আমাকে এখান থেকে কেউ উদ্ধার করো। আমি পুতুল নই, আমি মায়াপুরী। আমাকে কেউ বাঁচাও এখান থেকে। হে সৃষ্টিকর্তা, আমাকে বাঁচান। এই মানুষগুলোর অনেক বিপদ হতে চলেছে, আমি এদেরকে রক্ষা করতে চাই। কেউ কি আমার কথা একটুও শুনতে পাচ্ছ না? আমি তোমাদের মায়াপুরী, ও মায়াপুরী নয়, ও ডাইনি। ওর কথা তোমরা কেউ শোনো না, ও আসলে একটা ডাইনি। আমি তোমাদের আসল মায়াপুরী, আমি পুতুল নই। আরে খাদিজা যে, সকাল সকাল উঠে উঠানে একা একা বসে কি করছো তুমি? হ্যাঁ খাদিজা, আরে ও কি আমার কথা শুনতে পাচ্ছে না নাকি? কি হলো ওর আবার? একেবারে পাথরের মতো যেন বসে আছে, আমার কথা যেন ওর কানেই ঢুকছে না। ডাকি তো আরেকবার। এই খাদিজা, খাদিজা, আমার কথা শুনতে পাচ্ছ না? এই খাদিজা। ও ও, বড় আপু, আপনি কি কি হয়েছে বড় আপু? আপনি এত জোরে ডাকলেন যে? কখন এলেন আপনি বাহিরে? আমি তো আপনাকে দেখতেই পাইনি। হায় হায়, কি বলে এ মেয়ে? সে কখন এসেছি আমি, এসে কতবার ডাকলাম, বললাম যে কি করছো তুমি এখানে একা একা বসে, তা তুমি কোনো জবাবই দিলে না। একদম পাথরের মতো বসে তুমি কি চিন্তা করছিলে বলো তো আমায়? না না বড় আপু, তেমন কিছু না। এই আর কি বসে ভাবছিলাম যে আজকে কি রান্না করা যায়, কি কি কাজ করব, কি করব না করব, এই আর কি ভাবতে ভাবতে আমি চিন্তার দেশে চলে গেছিলাম। আচ্ছা যাই হোক, বলুন বড় আপু, কি করতে হবে এখন আমায়? আগে কি রান্না করব নাকি ঘর উঠানগুলো ঝাড়ু দিব, কোনটা করব বড় আপু? হাই হাই, কি বলো খাদিজা? আমি তো মনে করেছি তুমি হয়তো রান্না বান্না শেষ করে বসে আছো, এখনো রান্না করোনি। হাই হাই, কি করা যায় এখন? আচ্ছা যাই হোক, আমি মজা করছি, চলো একসঙ্গে রান্না করি আজকে। না মানে ওই আর কি। আচ্ছা বড় আপু, চলুন রান্না করি। আচ্ছা নাও ওঠো, আসো আমার সঙ্গে একটু বাগানে যাই, বাগানে গিয়ে দেখি কি কি টাটকা সবজি পাওয়া যায়। চলো চলো তাড়াতাড়ি চলো। আরে এই ভাই, কিরে কই যাচ্ছিস? এই খাওয়া দাওয়া করবি না? কোথায় যাচ্ছিস? কাজে যাচ্ছিস নাকি? খাওয়া দাওয়া না করেই চলে যাবি কাজে? আয় ভাই, রান্না প্রায় শেষ, আর এই কিছুক্ষণ লাগবে, আয়। হ্যাঁ, ওই প্রতিদিন তোদের একটা রুটিন হয়ে গেছে দেরি করে খাবার রান্না করা। তোরা তো ভালো করেই জানিস যে আমি কাজে যাব আর আমার সকালে তাড়াহুড়ো হয়, তারপরেও তোরা সকাল সকাল রান্না করে দিতে পারিস না। এখন আমার কাছে আর সময় নেই, আমি কাজে যাচ্ছি, আমি কিচ্ছু খাবো না। যদি ভাইয়ের প্রতি এতই খেয়াল থাকে তাহলে কাল থেকে সকাল সকাল উঠে রান্না করবি, সকাল সকাল রান্না করে খাওয়া দাওয়া করে তবেই আমি যাব, তার আগে নয়। এখন তোরাই খাওয়া দাওয়া কর ভালো মতো। আরে ভাই, রাগ করছিস কেন? প্রতিদিন তো এ সময় খেয়ে যাস, আর সকাল সকাল তো সবারই একটু দেরি হয়ে যায় ভাই, জানিসই তো। আর আমার জানা মতে তোর কাজে যেতে আরও আধা ঘন্টা সময় আছে, এর মধ্যে আমার রান্নাও শেষ হয়ে যাবে আর তোর খাওয়া দাওয়াও শেষ হয়ে যাবে। একটু দেরি কর, রাগ করিস না। হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন তো ওই এক কথাই বলিস, আর প্রতিদিন আমার দেরি হয়ে যায় আর আমি গিয়ে মহাজনের কাছে বকা খাই। তোদের জন্য কি আমি এখন প্রতিদিন বকা খাবো নাকি? তোরা রান্না করে তোরাই খা, আমার খাওয়ার চিন্তা তোদেরকে করতে হবে না। যদি কাল থেকে সকাল সকাল রান্না করে না দিতে পারিস তবে আমি আর কখনো এই বাড়িতে খাবো না সকালে। আরে বাবা আমির, তুই সকাল সকাল এত রাগ করতাছিস কেন বাবা? হ্যাঁ, এখনো তো অনেক দেরি রয়েছে, খাইয়া নে বাবা, এখনো অনেক
সময় তো নাই, আমার পোলাটা কামে যাইবো না? আরে আয়সা খাদিজা, তোমাকে কোনো আক্কেল নাই? হ্যাঁ, তোমরা ভালো কইরাই জানো যে আমার পোলা সকাল সকাল কামে যায়। তোমরা ভোর থেকে উঠা রান্না বান্না করতে পারো না? হ্যাঁ, এই কথা কয়দিন কইতে হইব? এখনো দেরি কইরা খাইয়া যাইবো আর গিয়া ওর মহাজনের কাছে বকা খাইবো। বাবা তুই তোর কামে যা, দেরি হইয়া যাইতেছে। অগো কথা শুনিস না, অগো রান্না করতে আরো দেরি হইব, তুই পরে গিয়া আবার বকা খাইবি। যা, তোরে কিচ্ছু খাইতে হইব না। হ্যাঁ আম্মা, আপনি ঠিকই বলেছেন, আমি বরং কাজেই যাই। আম্মা, আপনার আবার কি হলো? আপনি এভাবে রেগে গেলেন কেন? আপনি তো জানেনই প্রতিদিন ভাই এই সময় খাবার খেয়ে যায়, আর মোটেও দেরি হয়নি। এখনও ওর অনেক সময় আছে কাজে যেতে, কিন্তু আপনি কেন ওকে... এই চুপ কর, তুই ভালো কইরাই জানোস যে তোর ভাই প্রতিদিন দেরি কইরা যায়। তুই তাড়াতাড়ি খাবার আনতে পারিস না? হ্যাঁ, এই কথা তোরে কদিন কইতে হইব? আর আমিও একখান বউ লইয়া আইছি ঘরে। হ্যাঁ, কোনো একটা কাজে কর্মে মন নাই, সারাক্ষণ শুধু শুইয়া থাকা। যাই, আমিও চইলা যাই এখান থেকে, আমিও কিচ্ছু খামু না আজকে। খাদিজা, কি হয়েছে সবার আজকে বলো তো? আমার তো মাথায় কিছুই আসছে না। ভাই শুধুই রেগে গেল, আর আম্মাও রেগে আছেন। তার কারণ কি হচ্ছে বলো তো এই বাড়িতে? আমার কিছুই ভালো লাগছে না। কি যে হলো সবার, সবাই তো এত রেগে কখনো যায় না। আমিও বুঝতে পারছি না বড় আপু যে কি হয়েছে। আমি তো সকাল সকাল ওনাকে ডেকে দিচ্ছিলাম, আর উনি তাতেই যে রেগে গেলেন। রেগে গিয়ে আমাকে বিছানা থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছেন। এখনও কোমরটা যে ব্যথা করছে, খুব ব্যথা পেয়েছি সকাল সকাল। উনি কেন এমন করছেন আজকে? এমনটা তো উনি কখনো করেন না। আজকে উনি এতটাই বাজে ব্যবহার করেছেন আমার সঙ্গে। কি বলছো খাদিজা তুমি এসব? ভাই তোমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে ভাই এমন কাজ করতে পারে। ও তো এরকম কখনোই করতে পারে না, এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না। আরও এই সামান্য বিষয় নিয়ে তোমাকে ধাক্কা মারবে, আর আমাদের সঙ্গেও তো আজকে যে বাজে ব্যবহারটা করছে সেটা তো ও কখনোই করে না। ও তো ঝগড়া বা রাগ করার মানুষই নয়, ও সবসময় শান্তশিষ্ট থাকে। কিন্তু আজকে আর হয়েছে কি? ওর এরকম ব্যবহার আমাকে অনেক আশ্চর্য করছে। আর তার সঙ্গে আম্মাও তো এরকম ব্যবহার কখনো করেননি, কিন্তু আজকে উনি করছেন। আজকে কি হয়েছে বলো তো সবার? কি আবার হবে? এসবই হলো ছায়াপরীর ভেলকি। এটা তো সবে শুরু মাত্র। এরপর আরও কিছু হবে। শুধু হবে না, ভয়ঙ্কর কিছু ঘটবে বাড়িতে। ছায়াপরী যেখানে, বিশৃঙ্খলাও সেখানে। কেউ আমার সামনে সুখে থাকবে সেটা আমি কি করে হতে দেই?